না মানে রাত ৩টে অবধি এডিট করে তারপর আধা ঘন্টা ফোন টিপে একটু ঘুমাতে গেছি। বাট দেখো সকাল হওয়ার সাথে, সাথে আমাকে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে। এদিকে নিজে সারা রাত মোষের মতন নাক ডেকে, ডেকে ঘুমিয়েছে। আর হ্যাঁ, তোমরা আবার এই অপরিচিত খাট, অপরিচিত জানলা, দরজা দেখে গুলিয়ে ফেলো না। আরে চান্দুর বান্ধবীর বাড়িতেই রাতে ছিল, বাড়িতে যায়নি। সে যাই হোক, এবার এদিকে দেখো চান্দু ঘুম থেকে উঠতে পারলো না। ওদিকে দেখো ওর বান্ধবীর লুচি, ডাল সবকিছু রেডি করা হয়ে গেছে। কোথায় সকাল, সকাল উঠে বান্ধবীকে একটু হেল্প করবে তা না, পড়ে, পড়ে ঘুমাচ্ছিল শালা। চান্দুর খাওয়া দাওয়া শেষ, এদিকে ব্যাগপত্র গুছিয়ে ওরা বেরিয়েও পড়েছে। আর ওদের সাথে ওর বান্ধবীও যাচ্ছিল, কারণ ওর বান্ধবী যাচ্ছিল ওর বাপের বাড়ি। আর ওরা বেরোলে কি হবে, যেতে আর পারেনি কারণ অটোই আসেনি। আর ওদিকে হয়ে গেছে ট্রেনের টাইম, তার জন্য ওরা আবার ফিরে গেল ওর বান্ধবীর শ্বশুর বাড়িতে আর গিয়ে খেয়ে নিল একটু ফ্রুটি। তো আমরা আবার বাড়ির জন্য রওনা দিয়েছি, দেখা যাক এবার অটো ট্রেন দুটোই পাই কিনা। কপাল যা খারাপ আমাদের, উফ হাঁপিয়ে গেছি। আর এইবার ওরা অটোটা পেয়েও যায়। আর এটা অটো ছিল না রকেট, আমি নিজেও বলতে পারবো না। বাবা রকেটের বেগে নিয়ে এসে আমাদের হাবড়া স্টেশনে ফেললো। তারপর হাবড়া স্টেশন থেকে ট্রেন করে আমরা চলে আসলাম আমাদের ঠাকুরনগর স্টেশনে। ব্যাপার হচ্ছে এখন আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে দুটো 26-এর ট্রেন ঢুকবে। প্ল্যাটফর্মের অবস্থা কি, যে উঠবে একেবারে আলু ভর্তা হয়ে যাবে। প্ল্যাটফর্ম থেকে নেমে চান্দুরা টুকটাক কিছু কেনাকাটা করে, কারণ বাড়ি গিয়ে তো আবার খেতে হবে। তাই সেই সব জোগাড় যন্ত্র করে ওরা বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। তারপর চলে আসে বাড়িতে। আর এখানে চান্দুর খুব খিদে পেয়ে গেছে, এবার চান্দু যাবে স্নান করতে। তো তারপর তুম লোগোं का চান্দু স্নান करके चला आया। দেখো চান্দু আমি চান্দু কা কাজবাজ করতে থাকুক, আমরা চলো দুটো মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ে নিই। তো আমাকে তিথি, অঙ্কিতা, মাধুরী আর জয়দেব কমেন্ট করেছে তোমার ভিডিও খুব ভালো লাগে। তো তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ। দেখো সত্যি বলতে না বেলা অনেক হয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে, তাই ফটাফট দুটো শসা কেটে খেয়ে নিলাম। ফালতু ছেলে, একা একা একটু দোকান থেকে দুটো ডিম আনবে তাও পারে না, এখন আমাকেও টেনে নিয়ে যাচ্ছে, অসহ্য। যাও না একা প্লিজ। তোমার কি নিমকি হবে আমি জানি। নিমকি তোমার আনতে হবে না, তুমি শুধু ডিম নিয়ে আসো, এই নাও টাকা। বেরিয়ে যখন গেছো নাটক করবে। জঘন্য, বেরিয়ে গেছো যখন নাটক করো। তো তারপর চান্দুর বর চান্দুকে জোর করে নিয়ে যায় দোকানে। দোকানে গিয়ে সেখান থেকে ওদের যা যা লাগবে সেগুলো নিয়ে নেয়। तो गाइस हम दोनों अभी बनाएंगे डीम टोस्ट, तो इसलिए हम दोनों रोटी और यहाँ पे है डीम। तो सब कुछ लेके आ गया, तो चलो चलो माने কিছু না, মানে চলো বানাই। একটা রুটি কাটতেও পারে না শালা। চন্দ্র বাচ্চা কিসের চন্দ্র বাচ্চা, রুটি কাটতে কি করে, মানে পারো না নাকি? ধান নেই বেরাং ধান নেই, আমি হলে একটা নি কেটে দিতাম। আমাকে বেশি জ্ঞান দেয়। এদিকে ডিম টোস্ট ভেজেছে, দেখো পুড়ে গেছে। তো গাইজ আমাদের ডিম টোস্ট রেডি, আর এখানে হচ্ছে শসা। কিন্তু ডিম টোস্টের যে অবস্থা, একদম পুড়িয়ে পুড়িয়ে যা করেছে, এই হচ্ছে রাঁধুনি। ছি, জঘন্য রাঁধুনি। আবার আমাকে জ্ঞান মেরে বলবে এই পারো ওই পারো, হ্যান পারো ত্যান পারো। তুমি কি পারো মুরুখ, কি পারো। তো আবি হো গয়া হ্যায় বিকেল, মানে না সন্ধে হয়ে গেছে। তো আমরা দুজন এখন যাবো একটু চা খেতে। অনেকদিন হয়ে গেছে চা খাই না, 2 দিন হয়ে গেছে। আর গোলু 2-4 দিনের মধ্যে চলে যাবে। তারপর পুরো ব্লগটা দেখতে হলে চন্দ্রা রয় ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখতে পারো।